নমস্কার বন্ধুরা, চলে এলাম আবহাওয়ার বড় খবর নিয়ে। আজ 13ই জুন বৃহস্পতিবার। আজকের সকালের আবহাওয়ার খবর নিয়ে আসব। এই মুহূর্তে মহাকাশচিত্র বলছে উত্তর পূর্ব বাংলাদেশের দিকে ভারী মেঘ এবং বৃষ্টি হচ্ছে, বিশেষ করে ময়মনসিংহ, মদন, শিলচর, সিলেটের দিকে এবং আমাদের উত্তরবঙ্গেও বেশ কিছু জায়গাতে, যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে একটু বৃষ্টিপাত রয়েছে। আমাদের মালদা, মুর্শিদাবাদের দিকেও হালকা মেঘের জমায়েত রয়েছে। বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে জেলাগুলি আছে সেখানে আকাশ মোটামুটি পরিষ্কার বললেই চলে। এই মেঘের জমায়েত সকালবেলা থেকেই, সকাল 7টা থেকেই, এবং সেটা ইন্টেন্সিটিফাই করে ভারী মেঘ হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে বাংলাদেশ সহ আমাদের উত্তরবঙ্গে। তবে পরবর্তীতে এর অবস্থা ঠিক হয়ে যাবে, পরবর্তীতে সিচুয়েশান ঠিক হয়ে যাবে। এই মুহূর্তে যেটা দেখব যে বৃষ্টিপাত কোথায় কোথায় হচ্ছে। মেঘ তো আমরা দেখলাম, বৃষ্টিপাতে যেটা বললাম যে উত্তর বাংলাদেশের দিকে, বিশেষ করে রংপুর, মধ্য বাংলাদেশের দিকে, বিশেষ করে ঢাকা, ময়মনসিংহ, উত্তর পূর্ব বাংলাদেশের দিকে যেমন সিলেট, মদন, মৌলভীবাজার, সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। যাই হোক, সন্ধ্যের দিকেও সেখানে বৃষ্টিপাত রয়েছে, আর সারাদিনে বৃষ্টিপাত হবে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য ভালো খবর যে বৃষ্টিপাত সেখানে রয়েছে, তাপমাত্রা প্রায় কম। তবে দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি, কালকে রাত্রে একটু হালকা মাঝারি বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে কালকে বাঁকুড়া, বর্ধমানের দিকে। আজ দুপুরবেলার দিকে একটু বৃষ্টির সম্ভাবনা আছে, বাংলাদেশ উপকূলের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে, শ্যামনগর এবং কলাপাড়ার মাঝখানে। যাই হোক, এটা সম্ভাবনা, তবে এটি সঠিক হবে না যত সম্ভবত মনে হচ্ছে আমার। কিন্তু কালকে এটি সঠিক আপডেট দিয়েছে যে কালকে বাঁকুড়া, বর্ধমানের দিকে বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাতের পরিমাণের দিকে আসি, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার মুর্শিদাবাদের দিকে, বিশেষ করে বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, আজিমগঞ্জ, করিমপুর, মুর্শিদাবাদের এই কটি শহরে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। আগামী 3 দিনে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আগামী 5 দিনেও নেই, কিন্তু আগামী 10 দিনের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। অর্থাৎ আর এই সপ্তাহের শেষেই বৃষ্টিপাতের সুখবর রয়েছে। তবে উত্তরবঙ্গে যেটা বলেছিলাম, উত্তরবঙ্গ ভাসবে এবং উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। তার কারণ উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ ঘটেছে। বিশেষ করে বেশি বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার এবং কোচবিহারে, প্রায় 1300 থেকে 1500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আগামী 10 দিনে। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য ভালো খবর, বৃষ্টিপাত এখানে রয়েছে। দক্ষিণবঙ্গের জন্য এখনও খারাপ খবর রয়েছে যে গরম সেখানে রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু গরম থেকে এখনও মুক্তি পাচ্ছে না এই অন্তত এই সপ্তাহটা। এই হচ্ছে খবর। এই দেখুন, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু প্রায় 1300-1500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে। ধূপগুড়ির দিকে হালকা বৃষ্টিপাত রয়েছে, ভালো বৃষ্টিপাত রয়েছে, হালকা কেন বলছি, শিলিগুড়ির দিকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে। কার্শিয়াং, দার্জিলিং, উপরের আরও যত উপরে যাবে তত বৃষ্টিটা ইন্টেন্সিটিফাই করবে। তো এই হচ্ছে আবহাওয়ার খবর, এই হচ্ছে মেনলি কোথায় কীরকম বৃষ্টিপাত হবে এবং কোথায় স্বস্তি হবে। মেনলি উত্তর ভারত, পশ্চিম ভারত, সেখানে কোনো রকম বৃষ্টিপাত নেই, তবে দক্ষিণ ভারতেও বৃষ্টিপাত পাচ্ছে। অর্থাৎ উত্তর ভারত ও পশ্চিম ভারতে আরও গরম পড়বে। যাই হোক, তাপমাত্রার দিকে আসা যাক এবারে। তাপমাত্রার দিকে যদি আসি তাহলে বলবো আবারও সেই পশ্চিমের জেলায় তাপপ্রবাহ এবং তাপদাহ চলছে। আজ বাঁকুড়ায় থাকবে 43 থেকে 44 ডিগ্রি কাছাকাছি, আমি যদি দেখাতে পারি। বাঁকুড়া দেখুন 43-এর দিকে, পুরুলিয়া 42-এর দিকে, দুর্গাপুর 41। অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে গরম মিটছে না এবং সেখানে গরম আরও থাকবে। আচ্ছা, দক্ষিণবঙ্গের দিকে কলকাতা 35। আচ্ছা, তার আগে একটু উপকূলের দিকে যাওয়া যায়। দীঘা, কাঁথি 33-34, নামখানা 34, হলদিয়া 34, কলকাতা 35, চন্দননগর 36, বর্ধমান 37, শান্তিপুর 37, কাটোয়া 37, সিউড়ি 40, দুর্গাপুর 41। পশ্চিমের জেলাগুলির তাপপ্রবাহ চলছে। মালদা 35। এবারে সরাসরি চলে যাবো উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গে তেমন একটা গরম নেই,
উত্তরবঙ্গে আমি আসবো না, সব জায়গায় শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সেখানে 30-31 ঘরেই রয়েছে। তাপমাত্রা সেখানে কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়ার, বৃদ্ধি পাওয়ার। যাই হোক, বাংলাদেশেও সেই একই প্রতিচ্ছবি, বিশেষ করে উত্তর বাংলাদেশে এবং উত্তর পূর্ব বাংলাদেশে তাপমাত্রা 29-30 ঘরে কাছাকাছি। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা 30, ঢাকা 32, ময়মনসিংহ 29, এরকম চলছে। এইবারে বরিশাল, মাঠবেড়িয়া, মাঠপাড়া, কলাপাড়া, শ্যামনগর, সেখানে উপকূলের জেলাগুলিতে কিন্তু 32-33 ঘরে। কিন্তু পশ্চিমবঙ্গের লাগোয়া যেই বাংলাদেশের জেলাগুলি আছে, যেমন যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, রাজশাহী, সেখানে 37-38 কাছাকাছি। অর্থাৎ একবার দেখুন, রাজশাহীতে যে তাপমাত্রাটা বিলং করছে 37 ডিগ্রি, কলকাতার থেকে তাপমাত্রা বেশি। কলকাতায় 35, মেহেরপুরে 37। অর্থাৎ কলকাতার থেকে বাংলাদেশের মেহেরপুর, রাজশাহীতে কিন্তু তাপমাত্রা বেশি, অধিক। একটু মার্ক করে বলে দিই যে যেখানে হিট ওয়েভ সতর্কতা জারি আছে এবং গরমের সতর্কতা রয়েছে, একটু মার্ক করে দিলে বুঝতে একটু সুবিধা হয়। তাহলে এই পশ্চিমের জেলা থেকে শুরু করে বাংলাদেশ লাগোয়া হয়ে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, দক্ষিণবঙ্গ সহ কলকাতায় একাধিক জেলায় তাপপ্রবাহ এবং তাপদাহ চলবে। আগামী 3 দিন তো চলবে। অর্থাৎ তাপদাহ নিয়ে হলো, বৃষ্টিপাত কোথায় কেমন হলো তা নিয়ে আলোচনা হলো, এবং আগামী দিন কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে, উত্তরবঙ্গে যেরকম বৃষ্টিপাত বাড়বে সেটা নিয়ে আলোচনা হলো। এইবারে বর্ষা কবে ঢুকবে দক্ষিণবঙ্গে তা নিয়ে আলোচনা করব। দেখুন, এইখানে একটা সিস্টেম সৃষ্টি হয়েছিল, তৈরি হচ্ছিল একটা ঘূর্ণাবর্ত, তবে সেটা দুর্বল হয়ে যাবে। তার কারণ হচ্ছে, যেটি আইএমডি জারি করেছিল, মৌসুমি বায়ু প্রচুর দুর্বল আমাদের বঙ্গোপসাগরে, যার জন্য প্রত্যক্ষভাবে প্রভাব পড়ছে না, কিন্তু পরোক্ষভাবে উত্তরবঙ্গে প্রভাব পড়ছে, যে বৃষ্টিপাত সেখানে এবং বর্ষা প্রায় ঢুকে গেছে। যাই হোক, কিন্তু আমাদের যে বঙ্গবাসী অপেক্ষা করে রয়েছে যে কবে একটি নিম্নচাপ সৃষ্টি হবে, বৃষ্টিপাত হবে, তাপমাত্রা নামবে, সেইটার দিকে যদি আমি আসি, তাহলে 20 তারিখের দিকে একটা সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আমি দেখতে পারি। জোরালো বাতাস রয়েছে, নিম্নচাপ সৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু 20 তারিখ আসতে যেহেতু অনেক দেরি, তাই আমরা একটা সম্ভাবনা দেব। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। আবহাওয়ার যাবতীয় খবর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।